নমরুদকে রব মানে না, সেই কারণে ইব্রাহিমকে আগুনের শাস্তি দেওয়া হবে। আগুনের শাস্তি, আগুনের পাশে নিয়ে যাওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের শাস্তি দেওয়ার জন্য আগুনের পাশে বসানো হয়েছে। আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া লাল করে ফেলা হয়েছে, তার পাশে বসানো হয়েছে। ওইদিকে আল্লাহর দরবারে ফেরেশতারা যায়, কয় আল্লাহ, ওই যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায় দিল, আল্লাহ তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার শক্তিশালী ক্ষমতাসীন ফেরেশতার বাহিনী নিয়া তাড়াতাড়ি যাও, জমিনের ভিতরে যাইয়া হাজির হয়ে যাও। ওই যে দেখো আমার খলিল, আমার দোস্ত আগুনের পাশে বসা, একটু পরে তাকে আগুনের মধ্যে ফালা দেওয়া হবে। জিবরাইল আমিন শক্তিশালী ফেরেশতার বাহিনী নিয়ে জমিনের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর খলিল, ও গো ইব্রাহিম আল্লাহর খলিল, ও গো আল্লাহর দোস্ত, শুধু একবার অর্ডার করেন। এমন ভাবে একবার অর্ডার করার সাথে সাথে এমন ভাবে ক্ষমতা দেখায় দেব, নমরুদ আর কোনোদিন দাঁড়াইতেও পারবে না। এক ফেরেশতা আয়েশা ডাক দিয়ে বলে, আমার দায়িত্ব হলো সমুদ্রের দায়িত্ব, আমিও আসছি। সমুদ্রের দায়িত্ব হলো আমার। ওগো খলিল, আল্লাহর খলিল, শুধু একবার অর্ডার করেন, গোটা সমুদ্রের পানিগুলো আইনা নমরুদের আগুনের কুণ্ডলীর উপরে ফালা দে, দেখবো কেমন করে আগুন চলে। এইরকম এক এক ফেরেশতা এসে বলতে শুরু করছে, একবার অর্ডার করেন, একবার অর্ডার করেন, দেখেন তামা তামা বাড়ায় দেবে। ইব্রাহিম পয়গম্বর এইসব শোনার সাথে সাথে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, এত এত ক্ষমতাসীন, এত এত শক্তিশালী ফেরেশতা নিয়া যেই টাইমে তুমি আমাকে সাহায্য করার জন্য আসলা, সেই সময় আমার আল্লাহ কোথায়, ঘুমায় গেছেন নাকি? জিবরাইল কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন এক রবের উপরে ঈমান এনেছেন, আপনার রব কোনোদিনও ঘুমায় না, আপনার রবের কোনোদিনও ঘুমের চিমটি আসে না, বরঞ্চ রব সদা সর্বদা কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে। কোন বান্দা না জানি কোন সময় আইসা রবরে ডাক দেয়। রব কয়, বান্দারে, আমি রব যদি ঘুমায়া যায় আর ওই টাইমে যদি কোনো বান্দা, গুনাহগার বান্দা আমার দরবারে আইসা হাজির হয়, তাহলে আমি রব তো ওই বান্দার ডাক শুনতে পাবো না। এই কারণে আমার কোনো ঘুমের ঝিমচিও আসে না, আমার কোনো ঘুম নেই, আমার কোনো ঝিমানি নাই, বরঞ্চ আমি অপেক্ষায় থাকি গুনাহগার বান্দা কোন সময় আইসা আমারে ডাক দেবে। ইব্রাহিম পয়গম্বর বলে, জিবরাইল, আমার আল্লাহ আমাকে দেখতেছেন কিনা? জিবরাইল বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন। বলে, আমি আগুনের কোন পাশে আছি, আমার আল্লাহ পর্যবেক্ষণ করতেছে কিনা? বলে, হ্যাঁ, আপনার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে তাকায় তাকায় দেখতেছেন আপনি আগুনের কোন পাশে আছেন। ইব্রাহিম পয়গম্বর তখন ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, ভালো করে কান খুলে শুনে নাও। আমার আল্লাহ যদি আমার দিকে নজর দিয়েই থাকেন, আমার দিকে তাকাই থাকেন, তাহলে শোনো, দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তির সাহায্য আমি চাই না, আসমানের কোন ক্ষমতাসীন ফেরেশতার সাহায্য আমি ইব্রাহিমের দরকার নাই, বরঞ্চ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি ইব্রাহিমের জন্য একমাত্র আমার আল্লাহ যথেষ্ট। ইয়াকিন মিসলে খলিলাতিশ নশিনি, ইয়াকিন আল্লাহু মাস্তিহি খুদ গুজিনি, ইয়াকিন আল্লাহু মাস্তিহি খুদ গুজিনি। জোরে কান আল্লাহু আকবার। কথাটা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা ফেরত চলে আসো। ফেরেশতারা ডাক দিয়ে কয়, রে মালিক, পাঠাইলা তোমার খলিলকে সাহায্য করার জন্য, সাহায্যই তো করতে পারলাম না, এর আগে ডাক দিয়া কাও ফেরত চলে যাইতে। আল্লাহ এখন পর্যন্ত তো সাহায্যই করতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাই নাই, বরঞ্চ তোমাদেরকে পাঠানোর মাধ্যমে আমি আমার খলিলের ভালোবাসা পরীক্ষা করেছি, আমার দোস্তের মোহাব্বতকে পরীক্ষা করেছি। আর তোমরা শুনে নাও, আমার খলিল, আমার দোস্ত আমার পরীক্ষায় 100 নম্বর পায়া শ্রেষ্ঠ হয়ে গেছে। ফেরেশতার দল আল্লাহর দরবারে ফেরত চলে গেছে। ওইদিকে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে ফালায়া দেবে ভাব। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, ওই যে ফালায়া দিল,
তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার সরাসরি কুদরতি কণ্ঠে আরশে আসিম থেকে আগুনকে ডাক দিলেন, ইয়া নার, হে আগুন সাবধান, তোমার মধ্যে আমার খলিল এসে বসবে। আগুন সাবধান হয়ে যাও। আগুনের জবান খুলে যায়। আগুন কয়, আল্লাহ কি অর্ডার দিবা? অর্ডার দেওয়া শুরু করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, কুনি বারদা, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন আবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো ঠান্ডা হওয়ার জন্য বলেছো, শীতল হওয়ার জন্য বলেছো, আল্লাহ ঠান্ডার পরিমাণ জানায় দাও নাই, কতটুকু পরিমাণ ঠান্ডা হব? ঠান্ডা হতে হতে যদি বরফ হয়ে যায়, ওই বরফের মধ্যে বসলেও তো তোমার হরিণের কষ্ট হয়ে যাবে। আয় আল্লাহ ঠান্ডার পরিমাণ জানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়াসালাম আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এমন শান্তিদায়ক হওয়া, যখনই তোমার মধ্যে আমার খলিল আইসা বসবে, তখন তার কাছে যেন এমনটা মনে না হয় যে দুনিয়ার কোনো তাপের মধ্যে আইসা বসলাম, আবার এমনও যেন মনে না হয় যে দুনিয়ার কোনো বরফের মধ্যে আইসা বসেছি, বরঞ্চ তোমার মধ্যে আমার খলিল যখন আইসা বসবে, আমার খলিলের কাছে যেন মনে হয় জান্নাতের বাগানের মধ্যে বসেছি। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत का जू एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जरे बोलें अल्लाहु আকবার। তাহলে খেয়াল করে থাকলে বলেন, ইব্রাহিম পয়গম্বর আগুনের পাশে বৈশা কার উপরে ভরসা করেছে? জোরে কন্যা কার উপরে? ফেরেশতারা এসেছে সাহায্য করার জন্য, কয় না তোমাদের দরকার নাই, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষের অংশে বোঝাইতে চান, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর চিহ্ন হলো বিপদে পড়লে কার উপরে ভরসা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কত পার্সেন্ট ঈমানদার? বিপদে পড়ার পরে ভরসা করেছিলেন কার উপর? জোরে কন্যা কার উপর? তাইলে ঈমানদারকে চেনার জন্য চিহ্ন কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর কি? হ্যাঁ মাশাআল্লাহ মনে আছে। 1 নম্বর কি? 2 নম্বর কি? জোরে কোন 2 নম্বর কি? কোরআনের মুহাব্বত। জোরে কোন 2 নম্বর কি? 3 নম্বর আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? জোরে কোন, আরো জোরে কোন কার উপরে? তাইলে 1 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা, মাঝখানে 2 নম্বর কিসের? মুহাব্বত, কোরআনের মুহাব্বত। এই 3টা ভালো করে মনে রাখা মাঝে মাঝে বালিশে মাথা লাগায়া নিজেকে পরীক্ষা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? নিজেকে পরীক্ষা করতে পারবো তো ইনশাআল্লাহ? তখনই বের হয়ে যাবে কে কতটুকু ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাইকে খাঁটি ঈমানদার বানায়া তারপরে কবরে নেন, এর আগে যেন কবরে না নেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল